হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গত ব্লগে আমি চিটং ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে কিছুটা করব, কারণ আজকেও সম্ভব হবে না আশা হয়েছিল আমাদের ব্লগের মাধ্যমে শেষ করা। না তখন কিছুই হয় ফুলপাহাড়, শ্মশান, কালীবাড়ি ঘুরে তারপর ইসকন প্রবর্তক মন্দিরে গরু গোশালা আছে দেখবা। সেখানে প্রথমে আমরা যাওয়ার পথে দেখলাম গোশালা দেখে আবার আমরা একটু দাঁড়িয়ে দেখলাম। অনেক বড় গরু দেখছো? তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছিলাম। এত সুন্দর মন্দির, মানে যেখানে তাকাচ্ছি সেখানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর সেদিন খুব ঠান্ডা ছিল, এত ঠান্ডা, রোদ ওঠেনি তখনও। আর এখানে গাছপালা থাকার কারণে বোধহয় আর একটু বেশি ঠান্ডা লাগছিল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক ভিডিওতে দেখে, যে মন্দিরটা এত সুন্দর আমি নিজের চোখে গিয়ে দেখার ইচ্ছে ছিল। সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। সকালবেলা মন্দির খুব একটা ভিড় ছিল না, লোকজন আস্তে আস্তে আসছিল। আমরা অনেক আগে যখন চিটং ছিলাম তখন এসেছিলাম, তখন এই মন্দিরে এত কিছু ছিল না, এত শুধু আগের যে টিনের মতো কিছুটা বিল্ডিং ছিল, এই মন্দিরটা ছিল না। তারপর মন্দিরের ভিতরে ঢুকে দেখছি কীর্তন হচ্ছিল। দেখো কি সুন্দর, মন্দিরের সামনে গিয়ে আসলে আমি ঠাকুরের, ভগবানের বিগ্রহ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, চোখ জুড়িয়ে যাচ্ছিল, এতটাই সুন্দর ছিল। আমরা অনেকক্ষণ মন্দিরে বসেছিলাম, কীর্তন শুনছিলাম, মানে প্রায় 1-2 ঘন্টার মতো ছিলাম। তারপর নেমে এসে আমরা নিচে মন্দিরগুলো ছিল, হনুমানজির প্রণাম করলাম। আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখেছিলাম। তারপরে নেমে ইসকনের মন্দিরের সিঙ্গারা একটা তৈরি হতো, ওটা অনেক মজার ছিল।